বার্ধক্য ভাতা উপভোক্তাদের জন্য এলো দুর্দান্ত সুখবর। রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতা প্রকল্পে এবার থেকে 1,000 টাকার বদলে উপভোক্তাদের দেওয়া হবে 1500 টাকা। এই বার্ধক্য ভাতা প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র টাকা দেওয়া নয়, বরং বার্ধক্য নিম্নতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে পাঠিয়ে থাকেন রাজ্য সরকার। তবে এবার থেকে এই 1,000 টাকার বদলে বার্ধক্য ভাতার উপভোক্তারা পেতে চলেছেন 1500 টাকা। তো বার্ধক্য ভাতা উপভোক্তারা এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন 1500 টাকা করে। এবং নতুন করে বার্ধক্য ভাতা প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনাদেরকে কি কি ডকুমেন্ট লাগবে, বয়সসীমা কত লাগবে এবং কোথায় থেকে আপনারা আবেদন করবেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 2026 প্রবীণদের জন্য মাসিক 1500 টাকা ভাতা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানুন। পশ্চিমবঙ্গের বহু প্রবীণ নাগরিক এমন আছেন যারা কর্মজীবনের শেষ পর্যায়ে এসে আর নিয়মিত আয় করতে পারেন না। সকলেরই একসময় বৃদ্ধ হতে হয় এবং তারা এই বয়সে এসে অসহায় হয়ে পড়েন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক শক্তি কমে যায়, কাজ করার ক্ষমতা সীমিত হয়ে পড়ে এবং অনেকের ক্ষেত্রে চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় খরচ সামলানো কঠিন হয়ে ওঠে। বিশেষ করে যারা সারা জীবন দিনমজুরি, কৃষিকাজ, ছোট ব্যবসা বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেছেন, তাদের বেশিরভাগেরই স্থায়ী পেনশন বা সঞ্চয়ের ব্যবস্থা থাকে না। এর ফলে তারা বার্ধক্য পর্যায়ে এসে নানান সমস্যার সম্মুখীন হন। এই বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখেই প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন জয় বাংলা পেনশন স্কিম। এর অধীনে বার্ধক্য ভাতা ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রবীণ নাগরিকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। বর্তমানে অনেক ক্ষেত্রে এই ভাতার পরিমাণ প্রায় 1,000 থেকে 1500 পর্যন্ত হতে পারে। ফলে প্রবীণ মানুষের দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় খরচ সামলাতে এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে। কারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন? 2026 সালের প্রচলিত নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলেই এই প্রকল্পের আবেদন করা যায়। আবেদনকারীর যোগ্যতা: আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী সরকারি পেনশনভোগী হলে চলবে না। স্থায়ী আয়ের উৎস থাকা যাবে না। আবেদনকারীকে আর্থিকভাবে দুর্বল বা অসচ্ছল হতে হবে। আবেদন জমা দেওয়ার পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত তথ্য ও নথি যাচাই করা হয়। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে যোগ্য ব্যক্তিদের ভাতা অনুমোদন করা হয়। কোথায় আবেদন করবেন? গ্রাম অঞ্চলের বাসিন্দাদের আবেদন করতে হলে সাধারণত নিজের এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও যেতে হয়। অন্যদিকে শহরের বাসিন্দারা নিজেদের এলাকার পৌরসভা বা মিউনিসিপ্যাল অফিসে আবেদন করতে পারেন। অনেক ক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও এই ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন নেওয়া হয়। আবেদন করার ধাপ: বার্ধক্য ভাতার জন্য আবেদন করা খুব জটিল নয়। নিচের ধাপগুলি অনুসরণ করলে সহজেই আবেদন করা যায়। ধাপে ধাপে আবেদন পদ্ধতি: প্রথমে ব্লক অফিস বা পৌরসভা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে লিখতে হবে। প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করতে হবে। পূরণ করা ফর্ম সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে একটি রসিদ সংগ্রহ করা উচিত। এরপর প্রশাসনের পক্ষ থেকে আবেদন যাচাই করা হয়। আবেদন করতে কি কি নথি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজ ছবি, প্যান কার্ড থাকলে সব নথিতে নাম, জন্ম তারিখ এবং ঠিকানা একই থাকা জরুরি।